المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা সূরাতুল দুহা প্রায় শেষের দিকে আসছি। যদিও এর একটা সামারি আমরা আলোচনা করব পরবর্তী সূরা, যেটা সূরাতুশ শারাহ বা ইনশিরাহ। ওটা আলোচনার পরে আমরা দুইটা সূরা মিলে একটা সামারি করব। তখন এই দুই সূরার উপরেই একটা ওভারঅল একটা আলোচনা আসবে ইনশাআল্লাহ, যেটা আমাদের জীবনে সুখী থাকার জন্য, ডিপ্রেশন থেকে মুক্ত থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ওই আলোচনা যাওয়ার আগে পরবর্তী সূরা, যেটা 94 নম্বর সূরা, সূরাতুশ শারহ বা আল ইনশিরাহ, ওই সূরা যাওয়ার আগে যেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা বলি আমি শেষ। ওই সূরাতে চলে যাবো। সেটা হলো যে মানুষের জীবনে ডিপ্রেশন কেন আসে। ডিপ্রেশনের মূল কারণ হলো যে অধিক পরিমাণে চিন্তা করা, কোনো বিষয় নিয়ে খুব গভীর চিন্তামগ্ন হয়ে যায়, মানসিক আহ কষ্টের মধ্যে থাকা। এই প্রচুর পরিমাণে দুশ্চিন্তা করতে করতে এক পর্যায়ে মানুষ ডিপ্রেশনে চলে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে দেখি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে কিভাবে ফেস করেছেন, কিভাবে এগুলোর মোকাবেলা করেছেন। রাসূলের জীবনে যে সকল বিপদ আপদ আসছে, যে সকল চ্যালেঞ্জ উনি ফেস করেছেন, এর সিকিভাগও আমাদের জীবনে আসেন। তারপর আমরা মানে ডিপ্রেশনে চলে যাই দুশ্চিন্তা করতে করতে একটা পর্যায়ে। আমি জাস্ট কয়েকটা জিনিস রাসূলের জীবন থেকে আমি উল্লেখ করতে চাই। সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে উনার জন্মের আগেই ৬ মাস আগেই উনার পিতা মারা গেছে। আবার উনার ইন্তেকালের সরি, উনার জন্মের ভূমিষ্ঠ হওয়ার ৬ বছর পরে উনার মাতাও মারা গেছে। এরপরে উনার ভরণ-পোষণের দায়িত্ব আসে উনার দাদার কাছে। উনার দাদা মারা গেছেন ৮ বছর বয়সে। এরপরে উনার ভরণ-পোষণের দায়িত্ব আছে উনার চাচার কাছে। এবং উনার চাচাই উনাকে মূলত শেল্টার দিয়ে রাখছে। এবং উনি যখন বিয়ে করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনার ফাইন্যান্সিয়াল দিক দেখাশোনা করতেন। উনার ঘরের ভিতরে মানসিক যে শান্তি, সেগুলোর জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে ছিলেন। আর বাইরের দিক থেকে শত্রুদের, কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন থেকে প্রোটেকশন দেওয়ার জন্য উনার চাচা আবু তালেব ছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই বছরে, একই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং উনার চাচা আবু তালেব একই সাথে একই বছরে মারা যান। সেই বছরটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন আমুল হুজন। আমুল হুজন মানে একেবারে দ্য ইয়ার অফ সরো, মানে দুঃখ প্রকাশের বছর এটা। পুরা বছরটাই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, মানে দুনিয়াতে, পৃথিবীতে সান্ত্বনা দেওয়ার মতো, দুনিয়াতে মানসিক শেল্টার দেওয়ার মতো, দুনিয়াতে আর্থিকভাবে সহযোগিতা করার মতো মনে হচ্ছে যে না, আর কেউ নাই। ঘরের ভিতরে বাইরের থেকে শত্রুদের অত্যাচার নির্যাতন সহ্য করে যখন ঘরে আসতেন, স্ত্রীর কাছ থেকে একটু সান্ত্বনা পেতেন, সেই স্ত্রীও আজকে নাই। স্ত্রী ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতেন, সেই সাপোর্ট দেওয়ার মানুষটাও নাই। চাচা আবু তালেব বাইরে এই শত্রুদের কাফের মুশরিকদের থেকে উনার ব্যক্তিত্বের কারণে, উনার প্রভাব প্রতিপত্তির কারণে, সমাজে উনার যে রোল, যে উনার যে ভূমিকা, উনার যে সামাজিক যে স্ট্যাটাস, এর কারণে বাইরের শত্রুরা আল্লাহ রাসূলের উপর অনেক কিছুই করতে চাইলেও করতে পারত না। সেই চাচাও আজকে নাই। এমন এক কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন, এমনকি ওদিক দিয়ে আবার আল্লাহ রাসূলের সাহাবী যারা নও-মুসলিম, তাদের উপর আসতেছিল অমানুষিক নির্যাতন চতুর্দিক থেকে। ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা এবং মেরাজের ঘটনা ঘটিয়ে আরশে আজিমে ডেকে নিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছিলেন। এরপরে আমরা জানি যে শিয়াবে আবু তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিবার গাছের পাতা খেয়েছেন পর্যন্ত ক্ষুধার জ্বালায়। এবং আল্লাহ রাসূলের জীবনে প্রায় ২৭ টি যুদ্ধ করতে হয়েছে বিভিন্ন সময়ে। মদিনার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ফিজিক্যালি তিনি ২৭ টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই যে এত স্ট্রাগল,
জীবনে এত বালা মুসিবত। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭ টা সন্তান ছিল। একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকি সমস্ত সন্তান উনার জীবদ্দশায় মারা গেছেন। চিন্তা করতে পারেন যে একজন পিতা তার জীবদ্দশায় সে নিজ হাতে যদি ৬ টা সন্তানকে কবরস্থ করে তার জীবনে কত বড় কষ্ট থাকতে পারে। আমরা তো আমাদের সন্তান একটু অসুস্থ হলেই আমরা রাত্রে ঘুমাইতে পারি না অস্থিরতায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবদ্দশায় ৭ টি সন্তানের মধ্যে একমাত্র মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকি ৬ টা সন্তান উনার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। এমনকি ওই ইন্তেকালের কারণে মক্কার কাফের মুশরিকরা উনাকে এমনভাবে মানসিক কষ্ট দিত, বলত যে মুহাম্মদ আবতার হয়ে গেছে। আবতার মানে নির্বংশ, লেজ কাটা। এরকম করে টিটকারি মশকরা করত। এজন্য আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই আবতার বলে আল্লাহ রাসূলকে বলত যে রাসূল সে যদি মারা যায় তাহলে তার বংশে বাতি জ্বালানোর মতো আর কেউ থাকলো না। মানে তার লেগেসি ধরে রাখার মতো আর কেউ নেই। কোন সন্তানই নেই। ছেলে সন্তান কোন ছেলে সন্তানই নেই। একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। এই যে মানসিক, শারীরিক, আর্থিক সব দিক দিয়ে বিপর্যস্ত একটা মানুষ এবং এই অল্প বয়সে প্রায় ২৭ টা যুদ্ধ করা ৪ টিখানি কথা না। এত কিছুর মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক অবস্থাটা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলছেন যে আব্দুল্লাহ ইবনে হারিস বলতেন, "মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।" সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূলের চেয়ে বেশি মুস্কি হাসিরত অবস্থায় আমি আর কাউকে দেখিনি। এমনকি সুহাইল বল সুহাইলি বলতেছেন যে, "ওয়া কানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকান বাসতামান।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল মুশরিকান বাসতামা মানে হাসি মুচকি হাসিতে সবসময় চেহারা উজ্জ্বল হয়ে থাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, "কানা মিন আহসানিন নাসি সাগরান।" সাগরান মানে আসনানান মুফামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ এবং দাঁত দিকে তাকালে সবচেয়ে সুন্দর মানুষ মনে হতো। উনি সবসময় মুচকি হাসি মুখের মধ্যে লেগেই থাকত। তো এই যে কথাগুলো বললাম এইজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এত বিপদ-আপদ, এত মুসিবত, এত কষ্ট, এত নির্যাতন, এত কিছু স্ট্রাগল করার পরেও উনার মনটা ছিল মানসিক দিক থেকে সবচেয়ে প্রশান্ত মন। এমনকি আমরা জানি যে হিজরতের ঘটনা, হিজরতের সময় যখন মক্কার কাফির মুশরিকরা ঘোষণা দিল যে যে আল্লাহ রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং উনার সঙ্গে আবু বকরকে রাদিয়াল্লাহু আনহু যে জীবিত অথবা মৃত যদি কেউ এনে দিতে পারে তাদেরকে, তাহলে ১০০ উট পুরস্কার দেওয়া হবে। আর এই ১০০ উট মানে কি? ওই সময় আরব দেশে ১০০ উট মানে সে বর্তমান যুগে বিলিয়নিয়ার। ওই সময়ে যেই সময় ১০০ উটের পুরস্কার ঘোষণা দেওয়া হলো, চতুর্দিকে মানুষ যখন এই ১০০ উটের লোভে আল্লাহ রাসূলকে খুঁজতে শুরু করলো এবং তিনি জানলেন যে উনাকে পাইলে ধরেই মেরে ফেলা হবে। ওই অবস্থায় বর্ণনা দিতে যেয়ে বলেছেন সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মধ্যে যখন বসা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব শান্তশিষ্টভাবে একদম। বসেছিলেন। মাথা নিচু করে বসেছিলেন এবং সেখানে বসে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন অবস্থায় মানুষ কিরকম প্রশান্ত থাকতে পারে আপনি চিন্তা করতে পারবেন না। এই যে দিকগুলো এগুলো কেন হয়েছে? সেগুলো আমরা আলোচনা করব যে মানসিক এই ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য যে চিকিৎসা এই ২ টা সূরার মধ্যে দেওয়া হয়েছে। সূরা আদ-দুহা এবং সূরা আশ-শারহ এর মধ্যে। সেগুলো নিয়ে আমরা একটা সামারি আলোচনা করব তার পরবর্তীতে। আজকে আমরা তাহলে পরবর্তী সূরাতে যাই। সেটা হলো সূরাত আশ-শারহ বা সূরাতুল ইনশিরাহ। এখানে এই সূরাটি ২ টা নামে নামকরণ করা হয়েছে। অধিকাংশ আ কিতাবের মধ্যে আছে সূরাতুশ শারহ নামে। আবার আমাদের দেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর মানুষ এটাকে সূরাতুল ইনশিরাহ নামেও চেনে। ওই আলাম নাশরাহ থেকে এখান থেকে কেউ নামছে আশ-শারহ আর কেউ বলছে ইনশিরাহ। আর এই সূরাটা মাক্কী সূরা। এটা ওম সমস্ত মুফাসসির ইকরাম একমত যে এই সূরাটা মাক্কী সূরা, এটা মাদানী সূরা নয়। এই সূরার মধ্যে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিরকম তা ফুটিয়ে তোলা হয়েছে। এবং আগের সূরার মধ্যে সূরাতুদ দুহার মধ্যে যে সকল নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলকে দিয়েছেন বলে উল্লেখ করেছেন। এর কন্টিনিউশন হলো পরবর্তী সূরা। এইখানে আল্লাহর দেওয়া আরো কিছু নিয়ামতের কথা আল্লাহ তাআলা এখানে স্মরণ করে দিচ্ছেন এই সূরার মধ্যে। এই সূরার মধ্যে আ আগের সূরাতে ছিল ১১ টি আয়াত, এখানে আছে ৮ টি আয়াত এবং এই সূরার মধ্যে শব্দ সংখ্যা হলো আপনার আ ২৬ টি শব্দ আছে এবং প্রায় ১৫০ টির মতো অক্ষর আছে এই সূরার মধ্যে। এইখানে মূলত আল্লাহ রাসূলের যে ৩ টি নিয়ামতের কথা বলে দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। ৩ টা নিয়ামতের মধ্যে ১ম টা হলো শারহু সাদরিহি, আল্লাহ রাসূলের অন্তরকে, বক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রসারিত করেছেন, প্রশস্ত করে দিয়েছেন। এটা একটা নিয়ামত। ২ নম্বর হলো যে আল্লাহ রাসূলের মর্যাদাকে এবং নামকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, সমুন্নীত করেছেন। সারা পৃথিবীর মানুষ উনার মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেছেন। রাসূলের স্মরণকে সারা পৃথিবীময় আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। যারা পৃথিবীতে প্রত্যেক মুহূর্তে, প্রতি সেকেন্ডে কেউ না কেউ রাসূলের নাম উচ্চারণ করতেছে, রাসূলের মর্যাদায় রাসূলের প্রতি দরুদ পড়তেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে যে সকল বিপদ-আপদ সেগুলোর উম ওয়া যে সেগুলো আল্লাহ দূর করে দিয়েছেন, সেগুলো এখানে স্মরণ করে দিয়েছেন। তারপরে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ৩ টা জিনিস আদেশ করেছেন। তাহলে ৩ টা নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন আর ৩ টা আদেশ করেছেন। একটা হলো সবসময় নেক আমল করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু আছে সেগুলোর প্রতি আকৃষ্ট হওয়া এবং আল্লাহর জিকিরের প্রতি মনোনিবেশ করা। এই হলো সংক্ষিপ্ত সূরার বক্তব্য। আমরা আসি এবার অনুবাদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, "আলাম নাশরাহ লাকা সাদরাক।" এটা হলো এটা বলে আদাতুল ইস্তিফহাম মানে প্রশ্নবোধক। মানে কি? লাম নাশরাহ আমরা জানি লাম নাশরাহ, লাম এটা হলো মুদারের শুরুতে আসে এবং মুদারেকে কি দেয়? জজম দেয় বা সুকুন দেয়। এজন্য না সারাহা ইয়াশরাহু ছিল। যেমন ফাআলা ইয়াফআলু, মুদারিতে ইয়াফআলু হয়। তাহলে এবং এর শুরুতে যে লাম আসে তাহলে কি হয়ে যায়? লাম ইয়াফআল। ইয়াফআলু কি হয়ে যায়? ইয়াফআল হয়ে যায়। এখানে লাম আসার কারণে নাশরাহু না হয়ে নাশরাহ হয়েছে। লাম এটা হলো মুদারিকে কি দেয়? শেষ করে মুদারি শেষ করে জজম দেয়। তাহলে লাম নাশরাহ মানে কি? শারাহা ইয়াশরাহু মানে হলো প্রশস্ত করে দেওয়া, এক্সপ্লেইন করা। এজন্য ব্যাখ্যা যেটা আমরা যে অনেক সময় ভাব সম্প্রসারণ করি সেটা আরবিতে বলা হয় শারহ। তাহলে শারহ লিটারাল মিনিং হলো যে কোন কিছু মানে প্রশস্ত করে দেওয়া, এক্সপান্ড করা, এক্সপ্লেইন করা এসব অর্থে আসে। এটার ২ টা অর্থ আসে। একটা হলো তার রিয়াল মিনিং, আরেকটা হলো মেটাফরিক্যাল মিনিং অথবা ফিগারেটিভ মিনিং। ২ অর্থে ব্যবহার হয়। যদি লিটারাল মিনিং কি হইলে কি অর্থ হবে এবং ফিগারেটিভ মিনিং হলে কি অর্থ হবে বা মেটাফরিক মিনিং হলে কি অর্থ হবে সেগুলো আমরা আলোচনা করব পরে। আল্লাহ বলছেন, "আলাম নাশরাহ" আমি কি প্রশস্ত করে দেই নাই? আমি কি উন্মুক্ত করে দেই নাই? লাকা আপনার জন্য। লা মানে জন্য, কা মানে আপনার। আমি আপনার জন্য কি প্রশস্ত করে দেইনি? কি প্রশস্ত করে দেইনি? সদরাকা। সদরুন মানে হলো চেস্ট, মানে বক্ষ। তাইলে সদরুন এটা হলো আলাম নাশরাহ মানে আমরা কি প্রশস্ত করে দেইনি? এটা হলো ফেইল এবং ফাইল। মাফউল হলো সদর। তো সদরুকা ছিল। সদরুন হলো মুদাফ, কা হলো মুদাফ ইলাইহি। আপনার বক্ষ। তাহলে এখানে যেহেতু এটা মফউলি বিহি হয়েছে, সে কারণে কি হয়েছে? সদরের মধ্যে জবর হয়েছে। সদরাক। আলাম নাশরাহ লাকা সদরাক মানে আমি কি আপনার বক্ষকে, আপনার চেস্টকে প্রশস্ত করে দেই নাই? তারপরে এবং ওয়াদা'না তাহলে ফাআলতু ফাআলনার মতো ওয়াদা'তু ওয়াদা'না এটা কোন সিগা? এটা হলো ফার্স্ট পারসন প্লুরাল। ওয়াদা'না মানে কি করেছি আমি? নামিয়ে দিয়েছি। আমি অপসারণ করেছি অথবা হালকা করে দিয়েছি, লাঘব করে দিয়েছি, সব অর্থেই আসে। তাহলে এখানে ওয়াদা'না এখানে বহুবচন নেওয়া হয়েছে কারণ কি? কারণ এটাকে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্মানের এই যে বহুবচন ব্যবহার করা হয়েছে এটাকে সম্মান সূচক নুন বলা হয় আরকি। এই নুনুত তাযীমও বলতে পারি। যেমন আমরা বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে দেখছি যে আল্লাহ বলছে, "ইন্না আ'তাইনাকা" আমরা আপনাকে দিয়েছি আল কাউসার। আমরা আপনাকে কাউসার দিয়েছি। দিয়েছেন তো আল্লাহ একাই। তো এখানে বহুবচন ব্যবহার করেছেন কেন? ওইখানে বহুবচন ব্যবহার করছেন এটা সম্মানের বোঝানোর জন্য।
এটা হতে পারে। ওয়াদা'না মানে আমরা দিয়েছি। এখানে আমরা সরি ওয়াদা'না অর্থ হলো আমরা লাঘব করে দিয়েছি বা শিথিল করে দিয়েছি বা নামিয়ে দিয়েছি বা দূর করে দিয়েছি। সব অর্থে হইতে পারে। আনকা মানে ওই ওদার পরে ওদা যদি আন আসে, ওদার পরে এটা appropriate preposition এর মতো। ওদার পরে এটার একটা প্রিপোজিশন আছে আন। তো ওয়াদা'না আন মানে পুরোটা মিলে একটা অর্থ। মানে আমি লাঘব করে দিয়েছি আপনার জন্য। আনকা মানে আপনার থেকে। আপনার থেকে দূর করে দিয়েছি বা লাঘব করে দিয়েছি। কি লাঘব করে দিয়েছি? তো ওয়াদা'নার মধ্যে ছিল ফেইল ফাইল। আমরা লাঘব করে দিয়েছি বা আমরা শিথিল করে দিয়েছি বা আমরা দূর করে দিয়েছি বা নামিয়ে দিয়েছি। কি দিয়েছি? উইজরাকা। উইজরুকা ছিল। উইজরুন মুদাফ, কা হলো মুদাফ ইলাইহ। যেহেতু উইজরাকা নামিয়ে দিয়েছি, কি নামিয়ে দিয়েছি? আপনার বোঝা বা আপনার ভার। মানে আপনার ভারকে আমি নামিয়ে দিয়েছি, বোঝাকে নামিয়ে দিয়েছি। তাহলে এটা হলো মফউলে বিহি। মফউলে বিহি হওয়ার কারণে আগে যেরকম ছিল, আগের আয়াতে যেরকম সদ রাকা আসছে, এখানে উইজ রাকা। এখানে র এর মধ্যে জবর হয়েছে, এটা মফউলে বিহি হওয়ার কারণে। এবং আমি আপনার কি করেছি? আপনার বোঝাকে হালকা করে দিয়েছি। আপনার বোঝাকে লাঘব করে দিয়েছি। আপনার বোঝাকে নামিয়ে দিয়েছি। আপনার ভারকে শিথিল করে দিয়েছি। এখানে বোঝা বলতে কি বোঝানো হয়েছে? এখানে দেখেন এই যে সমাজের যে জাহিলি সমাজ ছিল আল্লাহ রাসূলের সময়। এই জাহিলি সমাজের যে অশ্লীলতা, কুসংস্কার এগুলোর কারণে রাসূলের মনে যে দুঃখ ছিল, যে চতুর্দিকে শিরক, কুফর লিপ্ত মানুষ। এই মানুষের এই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো ছিল মানুষের ইনকামের অন্যতম সোর্স। যেখানে জিনা, ব্যভিচার ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। মদ, পান, জুয়া এগুলো ছিল তাদের অন্যতম ডেইলি রুটিন ওয়ার্কের মতো। এগুলো দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, উদ্বেগ, অস্থিরতা এগুলোকে আল্লাহ তাআলা কি করেছেন? দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ উল্লেখ করেছেন যে ১ নম্বর হলো, ১ম নিয়ামত কি আল্লাহর? আল্লাহর পক্ষ থেকে ১ম নিয়ামত ছিল এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা রাসূলের অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন। তো অন্তরের প্রশস্ত মানে কি? সেটা আমরা পরে আসতেছি। যে আমরা বলছি ২ টা মিনিং। ২ নম্বর নিয়ামত কি? যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মনের মধ্যে যে বোঝা, যে ভার, যে সামাজিক নৈরাজ্য, অশ্লীলতার, পঙ্কিলতার কারণে মনের মধ্যে যে দুঃখ কষ্টের যে বোঝা বা ভার ছিল, সেগুলো কি করেছেন? দূর করে দিয়েছেন আল্লাহ তাআলা, অথবা সেগুলোকে লাঘব করে দিয়েছেন অথবা হালকা করে দিয়েছেন সেই বোঝাকে। এখানে বোঝা বলতে লিটারাল মিনিং না। বোঝা বলতে এখানে এই মেটাফরিক্যাল মিনিং নেওয়া হয়েছে। যেই বোঝা কি করেছে? আল্লাযী আনকাযা যাহর। এখানে উইজরের আরেকটা অর্থ নেওয়া যেতে পারে। উইজরের আরেক অর্থ হলো গুনাহ। যদি গুনাহ নেই, তাইলে রাসূল তো জীবনে গুনাহ করেননি। আল্লাহ রাসূলের পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তাহলে এখানে যদি বলি যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে লাঘব করে দিয়েছেন, গুনাহকে মাফ করে দিয়েছেন। যেই গুনাহ কি হয়েছে? তাহলে এখানে রাসূলের গুনাহ ছিল না, তাহলে মানে কি? তার মানে যদি উম আল্লাহ তাআলা মাফ না করতেন, তাহলে সেই গুনাহ কি হয়ে যেত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোঝা হয়ে যেত। অর্থাৎ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এটা একটা নেয়ামত। আল্লাহ রাসূলের পূর্বাপর সমস্ত গুনাহ যে মাফ করে দিয়েছেন, এটাও একটা নেয়ামত। তাহলে আল্লাযী ওয়াদা'না আনকা উইজরাকার অর্থ ২ দিক থেকে হইতে পারে। একটা হলো যে এই অন্তরের ব্যথা বেদনার যে ভার বা কষ্ট বা দুঃখ, সেগুলো দূর করে দিয়েছেন। আর যদি গুনার অর্থ নেই, উইজরের অর্থ যদি গুনাহ অর্থ নেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনার ভার বা বোঝা আপনার থেকে দূর করে দিয়েছেন। কোন ধরনের বোঝা? আল্লাযী আনকাদা যহরাক। যেই বোঝা, যে আল্লাযী মানে যা, আনকাদা মানে আনকাদা শব্দের অর্থ হলো যে ভেঙে দিত বা দিচ্ছিল। যহর মানে পিঠ, মেরুদণ্ড। তাহলে মানে আপনার। তাহলে যহরাকা এখানে দেখেন সবগুলো সেন্টেন্সের মধ্যে শেষে দেখেন তদরাকা, উইজরাকা, যহরাকা সবগুলো মফউলে বিহি। হ্যাঁ? ৩ টা আয়াতের মধ্যে দেখেন শেষ শব্দটা সদরাকা, উইজরাকা, যহরাকা এই সবগুলো হলো মফউলে বিহি। তা আনকাদা মানে হলো ভেঙে দেওয়া। আনকাদা মানে হলো উম দুর্বল করে দেওয়া, ভেঙে দেওয়া। যহরাকা মানে আপনার পিঠ বা মেরুদণ্ড। মানে বোঝা। এটা এখানে মূলত যদিও এগুলো লিটারাল মিনিং আমরা বুঝি, কিন্তু এখানে আসলে অধিকাংশই মেটাফরিক্যাল মিনিং। মানে যদি গুনাহ কিভাবে মানুষের মেরুদণ্ড ভেঙে দেয়? এটাকে আমরা যেরকম মানে মানুষের দেহের মধ্যে বোঝা বহন করার জন্য সবচেয়ে শক্তিশালী অঙ্গ হলো মানুষের পিঠ। এজন্য দেখেন হাতে যদি আপনি ২ টা পলিথিন ব্যাগ নেন,
সেটা যতটা কষ্টকর হবে, ওই ২ টা ব্যাগ যদি আপনি পিঠের উপরে নেন, তাহলে তার চেয়ে অনেক কম কষ্ট হবে। এজন্য দেখবেন যে ওই যে যারা কুলির কাজ করে, অধিকাংশই বোঝা কিন্তু তাদের পিঠে বহন করে। এজন্য মানুষের পিঠ হলো সবচেয়ে শক্তিশালী বোঝা বহন করার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, যেই বোঝা আপনার মেরুদণ্ডকে ভেঙে দিত। অর্থাৎ এখানে বোঝা বলতে যদি আমরা সামাজিক দুঃখ কষ্ট এগুলোর ইয়ে অর্থ নেই, অথবা রাসূলের জীবনের যে গুনাহ সেগুলোর অর্থ নেই। যে গুনাহ যদিও রাসূলের জীবনে নাই। তার মানে গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ না করে দিতেন, তো সেই গুনাহ কি করত? সেই গুনাহ আনকাদা যাহরাক, আপনার মেরুদণ্ডকে ভেঙে দিত। গুনার বোঝার ভারে আপনার জীবন দুর্বিষহ হয়ে যেত। এটা হতে পারে। অথবা এই যে মানসিক যে দুঃখ, ব্যথা, বেদনা, অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন দূর না করতেন, তাহলে এই দুঃখ, কষ্টে, ব্যথা, বেদনায় আপনার মনের মধ্যে আপনার মেরুদণ্ড ভেঙে যেত। মানে কি? আপনি মানসিকভাবে ভেঙে পড়তেন। এই ২ অর্থ হতে পারে। এটা একটা নিয়ামত। তাহলে ১ম নিয়ামত কি ছিল? যে আল্লাহ তাআলা উনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন। ২ নম্বর নিয়ামত ছিল যে উনার ভারকে, যে ভার এমন হেভি ওয়েট ভার, যেটা রাসূলের মেরুদণ্ডকে ভেঙে দিত। সেই ভার কি আল্লাহ তাআলা কি করেছেন? নামিয়ে দিয়েছেন, লাঘব করে দিয়েছেন, বা কমিয়ে দিয়েছেন, বা দূর করে দিয়েছেন। সে ভার কিসের ভার? হতে পারে অস্থিরতার ভার, অথবা হতে পারে গুনার ভার। তো গুনার ভার যদি হয়, তাহলে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে যদি এই গুনাহ আপনি মাফ করে না হইতো, অর্থাৎ এই গুনাহ যদি আপনি করতেন, তাহলে সেগুলো আপনার মেরুদণ্ড ভেঙে দিত। কারণ এগুলা আগের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর থেকে, আপনার থেকে সরায় নিয়েছেন। অর্থাৎ জাহিলি যুগে এই অসভ্য, বর্বর, আনসিভিলাইজড সোসাইটিতে বড় হওয়া সত্ত্বেও এই ৪০ বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারা কোন গুনাহ করান নাই। আপনাকে প্রোটেকশন দিয়ে রাখছেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এই ৪০ বছর বয়স পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন গুনাহ করেন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেকশন দিয়ে রাখছেন বলে এই সম্ভব হয়েছে। যদি না দিতেন, তাহলে এই যেই সমাজ ছিল, ওই সমাজে যে সকল গুনাহ হতো, এগুলো যদি রাসূল করতেন, তাহলে অবশ্যই সেই গুনার ভারে রাসূলের মেরুদণ্ড ভেঙে যেত। মানে কি? অনেক বড় ধরনের গুনাহ তিনি লিপ্ত হয়ে যেতেন। এটা আল্লাহর নিয়ামত যে আল্লাহ তাআলা প্রোটেকশন দিয়ে রাখছেন। অথবা যদি এটা আমরা উইজরের অর্থ যদি আমরা নেই, যে দুঃখ কষ্ট নেই, তাহলে এই যেই সমাজের মধ্যে রাসূল বড় হয়েছে, এই সমাজের যে পাপাচার, দুরাচার রাসূল দেখেছেন, এগুলোর কারণে উনার মানসিক যে যাতনা, কষ্ট হয়েছে, এগুলো যদি আল্লাহ তাআলা উনার অন্তর থেকে দূর না করতেন, তাহলে উনার মেরুদণ্ড ভেঙে ভেঙে যাওয়ার মতো অবস্থা হতো। অর্থাৎ মানসিকভাবে খুবই অস্থির হয়ে হয়ে পড়তেন তিনি। এই সমাজে বসবাস করা উনার জন্য সম্ভব হতো না। ওয়া রাফা'না লাকা যিকরাক, ৩য় নিয়ামত কি? রাফা ইয়ারফাউ মানে হলো উত্তোলন করা, উপরে উঠানো, রেইজ করা। রাফা'না, আমরা উত্তোলন করেছি। লাকা, আপনার জন্য। যিকর, যিকর মানে হলো আপনার স্মরণ, আপনার রেপুটেশন, আপনার মান, আপনার শান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, এগুলোর আমরা অনেক উপরে তুলে দিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনার প্রশংসার দিগন্তকে উন্মোচিত করে দিয়েছি। আপনার প্রশংসা আ সারা পৃথিবীর মানুষ আপনার প্রশংসা করবে। সবসময় প্রশংসা করবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আসবে, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের নামে ব্যবহৃত পরেই আপনার নাম আসবে, আপনাকে মানুষ স্মরণ করবে। এমনকি আমরা নামাজে, প্রত্যেক নামাজে আল্লাহ রাসূলের নাম যদি না নেই, সে আমাদের নামাজই কমপ্লিট হবে না। এমনকি নামাজের আগে আমাদের যে সালাত, সালাতের জন্য আমরা আযান দেই। আযানের মধ্যে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদ, এখানে মুহাম্মদ নাম আছে। ইকামতের মধ্যে আছে। একাধিকবার আছে। এমনকি নামাজ ইকামত বাদ দিলেও আমরা প্রতিদিনই আল্লাহ রাসূলের নাম নিতেছি। তার মানে এই যে সারা পৃথিবীতে যে আযান হচ্ছে, আপনি এই যে আযানের একটা মিরাকল এর একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন YouTube এ। সেখানে দেখবেন যে সারা পৃথিবীতে যেভাবে টাইম সেট করা আছে নামাজের ওয়াক্তগুলো, একেবারে ইন্দোনেশিয়া থেকে শুরু করে সারা মরক্কো পর্যন্ত, আপনি যদি সমস্ত পৃথিবীর সমস্ত গ্লোবাল যে নামাজের টাইমটা, এটা যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেক মুহূর্তেই পৃথিবীতে কোথাও না কোথাও আযান হচ্ছে, কোথাও না কোথাও নামাজ হচ্ছে। তার মানে প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহ রাসূলের জন্য মানুষ আই আল্লাহ রাসূলের নাম মানুষ স্মরণ করছে, হয় আযানের মাধ্যমে, নয় ইকামতের মাধ্যমে, নয় সালাতের ভিতরে, নতুবা এমনিতেই মানুষ দুরূদ পড়ার মাধ্যমে। সারা পৃথিবীতে মানুষ দুরূদ পড়তেছে রাসূলের নাম সওয়াবের আশায়। তো রাসূলের মর্যাদাকে আল্লাহ তাআলা
বুলন্দ করেছেন, রাসূলের মর্যাদাকে উন্নীত করেছেন। রাসূলের শান এবং মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক উপরে তুলে ধরেছেন। এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এজন্য সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।" যে আল্লাহ তাআলা হলেন মালিকুল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ হলেন রাজাধিরাজ। সমস্ত রাজত্বের তিনি মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা তার তার কাছ থেকে কেড়ে নেন। ওয়া তু'ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত অপমানিত করেন। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা যদি দেখেন, এই যে বিচারপতি মানিক, যার অবস্থা আপনারা গত কয়েক সপ্তাহ আগেই যে টক শোতে দেখেছেন, যে কি ধরনের মানে দাম্ভিকতা তার ছিল। সে সমস্ত মানুষকে রাজাকারের বাচ্চা বলে গালি দিত। মানে তার কাউকে কোনো পরোয়া করতো না। আজকে কি করুণ পরিণতি তার। আজকে দেখলাম যে সিলেটে মানুষ তাকে কোর্টে নেওয়ার সময় এমনভাবে লাঞ্ছিত করেছে যে তার মানে অন্ডকোষ অপারেশন করতে হয়েছে হসপিটালে নিয়ে। এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে গেছে তার। মানবতার জীবনযাপন করতেছে। আর ৭০ লাখ টাকা নিয়ে বেরিয়েছিল ইন্ডিয়াতে পলায়ন করার জন্য। সেই অবস্থায় মানুষ যাদেরকে নিয়েছে, হায়ার করছে ১৫,০০০ টাকা কন্ট্রাক্টে, সেই লোকেরই তার ৭০ লাখ টাকা মেরে দিয়েছে। আবার তাকে ধরাইয়া দিছে পুলিশের কাছে। এই যে মানুষের লাঞ্ছনা, গঞ্জনা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেন। এই যে মানুষের মর্যাদা বৃদ্ধি করা, এই মর্যাদা বৃদ্ধি করার মালিক আল্লাহ। এজন্য আল্লাহর সাথে যার কানেকশন নাই, তার দুনিয়ায় মর্যাদা পাওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত, লাঞ্ছিত করেন। এই যে আল্লাহ রাসূল বলছে, "ওয়ারাফা'না লাকা যিকরাক।" আমি আল্লাহ স্বয়ং আপনার মর্যাদা বৃদ্ধি করেছি। আমি আল্লাহ যদি আপনার মর্যাদা না বাড়াইতাম, তাহলে আপনি নিজের যোগ্যতা বলে আপনার মর্যাদা বাড়াইতে পারতেন। এজন্য সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। এজন্য আল্লাহ যদি অসন্তুষ্ট হন, মানুষকে এক মুহূর্তের মধ্যে একটা ঘটনা দিয়ে এমন লাঞ্ছিত করবেন যে সারা দুনিয়ার, তার সারা জীবনের যত কামাই আছে, যত সম্মান আছে, যত সার্টিফিকেট আছে, যত রেপুটেশন আছে, সব আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিবেন এক মুহূর্তের মধ্যে। মানুষ এটা বোঝে না। মানুষ মনে করে আমি টাকা কামাইতে পারলেই সম্মান, আমি ক্ষমতা যাইতে পারলেই সম্মান। কিন্তু ক্ষমতা যারা যায় তারা এটা বোঝে না যে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, "লিনানজুরা কাইফা তা'মালুন।" আমি তোমাদেরকে যে ক্ষমতা দেই, ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তাআলা চাইয়া থাকি। আমি আল্লাহ দেখি যে কাইফা তা'মালুন, তোমরা কি ধরনের আচরণ করো ক্ষমতা পাওয়ার পরে। তোমরা কি আমার এই যে তোমাদেরকে ক্ষমতা দিলাম, এর শুকরিয়া আদায় করো কিনা? এই ক্ষমতাকে সঠিকভাবে প্রয়োগ করো কিনা? নাকি এগুলোকে মিসইউজ করে, অ্যাবিউজ করে তোমরা মানুষের উপর জুলুম নির্যাতন করে নিলে আমি আল্লাহ দেখি। আর আল্লাহ যখন ধরেন, আল্লাহ বলছেন, "ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।" আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ যখন ধরেন কাউকে ছাড়েন না। এজন্য আপনারা দেখবেন যে ফেসবুকে একটা কথা সবসময় ছড়ে বেড়ায় যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইন্নাল্লাহা ইউ ই উম ইউমহিল ওয়ালা ইউহমিল। যে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা শুধু দেখতে থাকেন, অবজার্ভ করতে থাকেন। এগুলোর সিচুয়েশন অবজার্ভ করেন, একসময় ধরবেন। যে আরবিতে একটা কথা আছে, লিকুল্লি উরুজিন হুবুত, যে প্রত্যেকটা আরোহণের একটা অবতরণ আছে। মানে আপনি সূর্য যখন ঘুড়ি যখন আকাশে উঠতে থাকে, উঠতে যখন একেবারে অনেক উপরে উঠে যায়, যখন সন্ধ্যা হয়ে যায়, এই ঘুড়ি আবার টেনে নামানো হয়। যে মানুষ বাড়তে থাকে, বাড়তে বাড়ার যখন চরম সীমায় চলে যায়, তখন আল্লাহ তাআলা ওই রশি ধরে টান দেন এবং তাদেরকে টেনে হেঁচড়ে নামান। এজন্য ওয়ারাফা'না লাকা যিকরাক, এই যে আপনাকে আমি সম্মান দিয়েছি, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করেছি। এই আপনার মর্যাদা বৃদ্ধি আমি আল্লাহ করেছি। তাহলে এই যে আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন যে মর্যাদা বৃদ্ধি করার মালিক আল্লাহ। তারপরে বলছেন যে ইন্না মা'আল উসরি ইউসরা। উসর মানে হলো কঠিন, হার্ডশিপ, হুম? কষ্ট। আর ইউসর মানে হলো সহজ, ইজ। মানে মানুষের জীবনে কষ্ট আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে। এগুলো আমরা আগের আলোচনায় বলেছি যে ওই যে ওয়াদ-দুহা ওয়াল লাইল, দুহা এবং লাইলের আলোচনায় বলেছি যে রাত্র যখন গভীর হয়, প্রভাত তত নিকটবর্তী হয়। রাত্র যতই গভীর হবে, সকাল ততই কাছাকাছি চলে আসবে। অর্থাৎ আপনার বিপদ যত বড় আকার ধারণ করবে, তার মানে বিপদ থেকে উদ্ধারের সময় খুব ঘনিয়ে আসবে। ঘনিয়ে আসছে।
এই জন্য আল্লাহ বলছে ইন্না মাআল, ওইটার সাথে ওই আয়াতের সাথে এই আয়াতের একটা দেখেন কানেকশন দেখেন। ইন্না মাআল উসরি ইউসরা, যে হার্ডশিপের সাথেই কি আছে? ইজ আছে। কষ্টের সাথেই সুখ আছে। কষ্টের সাথেই স্বস্তি আছে। তারপরে আবার এটা কি একই আয়াত। ইন্না মাআল উসরি ইউসরা। ইন্না আমরা জানি ইন্না হলো হরফুল মুশাব্বাহ বিল ফিল। এটা কি করে? পরবর্তী মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। কিন্তু এখানে মুবতাদাকে বলে তখন ইসমে ইন্না, খবরকে বলে খবর ইন্না। তো এখানে ইসমে ইন্না কোনটা? ইউসরা হলো ইসমে ইন্না, এটাকে পরে নেওয়া হয়েছে। আর উসরা হলো মাআল উসর, এটা হলো খবর ইন্না। তাহলে খবর ইন্না এবং ইসমে ইন্না এই তাকদির তাখির করা হয়েছে। তার মানে বোঝানো হয়েছে যে মানুষের জীবনে যত হার্ডশিপ আসুক, যত বিপদ আসুক, যত কঠিন পরিস্থিতি আসুক, এই কঠিন পরিস্থিতি এটা চিরস্থায়ী না, এটা সবসময় থাকবে না। অবশ্যই তারপরেই তার জন্য সহজ আছে, তার জন্য সুসংবাদ আছে। এটাকে আবার আল্লাহ তাআলা রিপিট করেছেন পরবর্তী আয়াতে, ইন্না মাআল উসরি ইউসরা, একই সেন্টেন্স। আরেকবার বলে এটাকে আরো জোরালোভাবে বুঝিয়েছেন যে অবশ্যই নিশ্চয়ই তোমাদের হার্ডশিপের সাথে, তোমাদের বিপদের সাথে, কঠিন পরিস্থিতির সাথেই রয়েছে তোমাদের জন্য ইজ, তোমাদের জন্য রয়েছে স্বস্তি, তোমাদের জন্য রয়েছে এই বিপদ থেকে, দুঃখ থেকে, দুর্দশা থেকে লাঘবের পথ। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করেছেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সুতরাং মানে সুতরাং, ইজা মানে যখন, ফাইযা সুতরাং যখন, ফারাগতা যে ফাআলতার মতো, ফাআলতা কোন সিগা? ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর মেল। ফাআলতা মতো ফারাগতা। ফারাগতা মানে ফারাগ হওয়া মানে কি? ফারাগ হওয়া মানে অবসর হওয়া। আমরা কই না যে ফারেক হইছে। ফারেক মানে খালি হওয়া। তাহলে ফারাক মানে হলো অবসর হওয়া, অবসর। এখানে একটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা অনেক সময় বলি যে অবসর টাইম, লেজার টাইম। মানুষের জীবনে, একজন ইমানদারের জীবনে অবসর টাইম বলতে কোনো টাইম নেই। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেটাই শিখিয়েছেন। বলছেন ফাইজা ফারাগতা, যখন আপনি অবসর হবেন, অবসর হওয়ার মানে কোনো একটা কাজ করে, এটা দুনিয়াবি কাজ হোক বা আখিরাতের কাজ হোক, একটা কাজ যখন শেষ করবেন তখন কি করবেন? তখন একটু লেজারে যাবেন। এই লেজার টাইমে একটু এন্টারটেইনমেন্ট করবেন না। কি বলছেন? ফানসাব, যখন আপনি অবসর পাবেন, যে কোনো দুনিয়াবি কাজ হোক বা আখিরাতের কাজ হোক, যেই কাজ করে অবসর পাবেন, একটু সুযোগ পাবেন, তখন কি করুন? ফানসাব, নাসব মানে হলো মানে নিজের সবকিছুকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করে দেওয়া। নিজেকে একেবারে বিলীন করে দেওয়া আল্লাহর ইবাদতের মধ্যে। তার মানে আপনি আরো কঠোর ইবাদতে মনোযোগী হন। মানে আপনি হয়তো একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ওই কাজটার থেকে যখন অবসর পেলেন, এখন আপনি রেস্ট নিবেন না। বরং কি করবেন? আরো কঠোরভাবে, আরো গভীরভাবে, আরো গভীর মনোনিবেশের সাথে আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হন। তার মানে এই আয়াতে বোঝানো হচ্ছে যে কাজ করে বিশ্রাম নেওয়ার কোন সুযোগ নেই। আমাদের অবসর টাইম বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বলছেন যে যখন আপনি কোন কাজ থেকে অবসর নিবেন, মানে অপ এ কাজ আপনার শেষ হবে, তখন আপনি কি করুন? গভীর ইবাদতে মনোনিবেশ করুন। কারণ দুনিয়ার জীবনটা হলো একটা সংক্ষিপ্ত জীবন। এই জীবনে অ্যা আমরা যা আমাদের যা করার, আমাদের কাজের পরিমাণ আমাদের সময়ের চেয়ে অনেক বেশি। সেজন্য এই দুনিয়ার জীবনে অবসর টাইম বলতে কিছু নেই। পুরোটাই জীবনকে যারা, সময়কে যারা কাজে লাগায় তাদের জন্য অবসর বলতে কিছু নেই। আপনি দেখেন বড় মনীষী যারা দুনিয়া থেকে চলে গেছেন, ইসলামিক স্কলার যারা, তাদের জীবনী দেখেন। বিশেষ করে আ শেখ ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম জাওজি, তারপরে ইবনে হাজার আসকালানি, তারপরে ইমাম তাবারি, ইবনে জারির আত-তাবারি, তারপরে ধরেন ইবনে কাসির। তাদের একেকজনের জীবনী পড়ে দেখেন। ইবনুল কাইয়িম জাওজি এবং এই সমসাময়িকদের মধ্যে আবুল আলা মওদুদি, উনাদের লেখনী এগুলো দেখেন। উনারা জীবনে যা লিখে গেছেন আমরা পুরা জীবনে এগুলো পড়েও শেষ করতে পারব না মনে হচ্ছে। এমন পরিমাণ তারা লিখেছে। কারণ কি? কারণ তারা সময়কে কাজে লেগেছে। সময়ের মূল্য তারা দিয়েছেন। এজন্য তারা জীবনে এত বরকত পেয়েছেন। তাদের অল্প জীবনের মধ্যে প্রচুর কাজ তারা করে গেছেন। এজন্য একজন ইমানদারের জীবনে অবসর সময় বলতে কিছু নাই। এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে তারা
মানুষকে অপশন দিবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে যে, "ইন্নী লা আমকুতুর রাজুলা আন আরাহু ফারিগা।" আমি ওই মানুষকে সবচেয়ে ঘৃণা করি, যে মানুষকে আমি দেখি যে সে অবসর কোন কাজ করতেছে না। লাইসা ফি শাইইন মিন আমালিদ দুনিয়া ওয়ালা আমালিল আখিরাহ। সে দুনিয়ার কোন কাজেও ব্যস্ত নেই, আখিরাতের কোন কাজেও ব্যস্ত নেই। মানে সে শুধুমাত্র অলস সময় অপচয় করতেছে। দুনিয়ার কাজেও নেই, আখিরাতের কাজেও নেই। এমন লোক দেখলে আমার প্রচন্ড রকমের রাগ হয়, ক্রোধ হয়। এজন্য সাহাবায়ে কেরাম তারা এই আয়াতকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন। ফাইজা ফারাগতা ফানসাব। যখন আপনি অবসর হবেন, তখন আপনি কি করুন? আরো গভীর ইবাদতে মনোনিবেশ করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আর কি করুন অবসরের সময়? এই যে ঐদিন আমাকে এক ট্যুরে দাওয়াত দেওয়া হয়েছে। মানে যে একটা ইয়ে ছিল। আমাদের কমিউনিটির পক্ষ থেকে একটা ট্যুর ছিল। সেখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল এই বিষয়ে আলোচনা করার জন্য। অবসর সময় আমরা কিভাবে কাজে লাগাবো। তখন আমি এই আয়াতটা উল্লেখ করেছিলাম সেখানে যে অবসর টাইম বলতে ইমানদারের জীবনে অবসর টাইম বলতে কিছু নাই। এই এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার রবের দিকে কি করুন? ফারগাব, অধিক পরিমাণে আকৃষ্ট হন। অর্থাৎ রবের আপনার পালনকর্তার প্রতি, আপনার রবের প্রতি অধিক মনোযোগী হন, অধিক মনোনিবেশ করুন, তার অধিক পরিমাণে ইবাদত করুন। এইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য গাইডলাইন যে আমরা অবসর সময় কি করব। এবার আসি আমরা যে এই সূরার মধ্যে ১ম যে আয়াতটা, ওই আয়াতটা নিয়ে আজকে আমরা কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম নাশরাহ লাক সাদরাক। এই শরহুস সদর, আমরা জানি যে শরহ মানে হলো, আমি বলেছিলাম আগেই, শরহ এর সাধারণ লিট্রাল মিনিং হলো যে কোন কিছুকে এক্সপান্ড করা, স্ট্রেস আউট করা বা ইলাবোরেট করা, এই অর্থে বলা হয় শরহ। এটা যদি আমরা উম ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে চিন্তা করি তাহলে এক ধরনের মিনিং। আর যদি মেটাফরিক্যাল দিক থেকে চিন্তা করি তা আরেক ধরনের মিনিং এখানে নেওয়া হয়েছে এই আয়াতের মাধ্যমে। যদি আমরা এখানে লিটারাল মিনিং নেই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব শরহ সদর করা হয়েছে। শরহ সদর মানে বক্ষকে লিটারালি আক্ষরিক অর্থেই প্রশস্ত করা হয়েছে, এক্সপান্ড করা হয়েছে। তাহলে এটি কিভাবে হয়েছে? আমরা জানি যে আল্লাহ রাসূলের জীবনে শক্কে সদর হয়েছে। শক্কে সদর এটা আমরা বাংলায় বলি সিনা চাক। সিনা চাক করা হয়েছে। সিনা চাক মানে হলো যে বুককে ফেরে আল্লাহ রাসূলের এ আমাদের বর্তমান যুগে যেরকম ওপেন হার্ট সার্জারি হয়, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শক্ক সদর হয়েছে। রাসূলের অন্তরকে মানে হার্টকে ফেরে সেখান থেকে অ্যা খারাপ জিনিসগুলোকে রিমুভ করা হয়েছে। এটা হাদিসের মধ্যে আসছে। একাধিক হাদিসের মধ্যে আসছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বয়সে, ছোটবেলায় হয়েছে ঘটনা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দুধমা হালিমাতুস সাদিয়া করেছিলেন, তখন হয়েছে। এবং ইসরা এবং মেরাজের ঘটনা যখন সংঘটিত হয়েছে, তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই শক্ক সদর হয়েছে। এগুলো হাদিসের দ্বারা প্রমাণিত। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল। রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন। ওয়া হুয়া ইয়ালআব মা গিলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট, ছোট বাচ্চাদের সাথে মক্কায় হালিমা সাদিয়ার করে যখন ছিলেন, তখন ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে তিনি খেলা করতেছিলেন। তখন জিবরিল আসলেন সেখানে খেলার মাঠে। ফাআখাযাহু ফাসারাআহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে ওই খেলার বাচ্চাদের সাথে কাছ থেকে ধরে নিয়ে গেলেন। নিয়ে আল্লাহ রাসূলকে শোয়াইলেন। ফাশাক্কা আন কলবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টকে ফেরে, মানে বুক চিরে হার্ট বের করলেন সেখান থেকে। ফাস্তাখরাজাল কলব, হার্ট বের করলেন। ফাআখরাজা মিনহু আলাকাতান। সেখান থেকে একটা অ্যা ব্লাক অ্যা ক্লট বের করলেন সেখান থেকে। অ্যা বখের মানে সিনার ভিতর থেকে একটা কালো একটা কিছু বের করলেন। একটা রক্তের পিন্ডের মতো একটা কিছু বের করলেন। ফাকাল হাযা হাযদুশ শাইতান মিনক। সেখানে এই বলা হচ্ছে যে এটা হলো আপনার অন্তরের মধ্যে যে শয়তানের যে অংশ ছিল সেটা এই এই রক্তের মধ্যে লেগেছিল। সে রক্তের পিণ্ডটা সেখান থেকে বের করা হয়েছিল। তুম্মা গাসালাহু ফি তত্তি মিন যাহাবিন বিমাই জান্নাত। তারপরে একটা স্বর্ণের ট্রেতে করে জমজমের পানি দিয়ে সে হার্টকে ওয়াশ করা হয়েছে। তুম্মা লা লা লাআমাহু সুম্মা আদাহু ফি মাকানিহি। তারপরে সেখানে এই হার্টকে আবার আগের জায়গায় উ এ সিনার ভিতরে রেখে সেটাকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে বাচ্চারা যখন এই সিনারি দেখলেন,
ওয়াজাআল গিলমানু ইয়াসআউন, দৌড়ে সব বাচ্চারা আসলেন ইলা উম্মিহি ইয়ানি যিরিহি, উনার দুধমা হালিমা সাদিয়ার কাছে আসলেন। বাচ্চারা যখন দেখলো যে একটা মানুষ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে গেল, নিয়ে তার এই অবস্থা করল। তারা দূরের থেকে দেখছে। দেখার পরে দৌড়ে চিৎকার করে তারা বাসায় আসছে। হালিমা সাদিয়ার কাছে এসে বলল, "ইন্না মুহাম্মাদান কাদ কুতিল", যে মুহাম্মদকে তো একজন হত্যা করে ফেলেছে। মানে ছোট বাচ্চারা তো কিছু বোঝে না। যখন দেখলো তারা মনে করছে যে এই লোকটা মনে হয় মেরে ফেলছে তাকে। তখন সবাই মিলে আসলো। আইসা দেখে যে ওহুয়া মুনতাকিউল লাউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন চেঞ্জ হয়ে গেছে। মানে শরীরের রং চেঞ্জ হয়ে গেছে। এই এই যে ওপেন হার্ট সার্জারির কারণে। তো আনার বলছে ওয়াকাদ কুনতু আরা আথরা যালিকাল মিখরাত ফি সাদরিহি। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্ষ যে সেলাই করা হয়েছে, সেই সেলাই করার যে সুতা, সেই সুতার দাগ আমি দেখতে পেয়েছিলাম রাসূলের বুকের মধ্যে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই ওপেন হার্ট সার্জারির মাধ্যমে রাসূলের অ্যা অন্তরকে পরিষ্কার করা হয়েছে। হার্টকে ক্লিন করা হয়েছে। আরেক হাদিসে আসছে, কানা আবু যর ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। উন্মুক্ত করা হলো যখন আমি মক্কায় ছিলাম। তখন আমার ঘরের ছাদের উপর থেকে ফানাজালা জিবরিল ফাফারাজা সদরি। জিবরিল আলাইহিস সালাম ওই ছাদ থেকে নেমে আসলেন, ঘরের ছাদ দিয়ে। তারপরে কি করলেন? ফাফারাজা সদরি, আমার বুককে খুলে ফেললেন। মানে বক্ষ বিদীর্ণ করলেন। ওপেন করলেন। সুম্মা গাসালাহু বিমাই যামযাম, তারপরে তিনি এটাকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। সুম্মা জাআ বিতাসতি মিন যাহাবিন মুমতালিন হিকমাতান ওয়া ঈমানান ফাআফরাগাহু ফি সাদরি। তারপরে একটা স্বর্ণের ট্রে নিয়ে আসলেন। ওই ট্রের মধ্যে অ্যা কিছু যে জিনিস ছিল তার মধ্যে ছিল উইজডম এবং ঈমান। সেগুলো আমার অন্তরের মধ্যে তিনি ঢেলে দিলেন। তারপরে সেগুলোকে আবার অন্তর আগে আমার হার্টকে উপরে ঢেলে দিয়ে তারপরে আমার হার্টকে আগের মতো আবার আগের জায়গায় রেখে দিয়ে সে সুম্মা আখাযা বিয়াদি, তারপরে যখন স্বাভাবিক হলো তখন আমাকে ধরে নিয়ে গেলেন। আখাযা বিয়াদি, আমার হাতে ধরলেন। ফাআরাজা বি ইলাস সামাইদ দুনিয়া, তারপরে সেখান থেকে আমাকে দুনিয়ার নিকটবর্তী আসমানে নিয়ে গেলেন। মানে এটা হলো ইসরা এবং মেরাজের ঘটনা। সেখানে এই হাদিসটা আসছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে অ্যা শক্ক সদর হয়েছে, একাধিকবার হয়েছে। এটা যদি আমরা যদি বলি যে আলাম নাশরাহ লাক সাদরাক, আপনার অন্তরকে কি আমি প্রশস্ত করে নিই, প্রশস্ত করার অর্থ যদি লিটল মিনিং নিই, তাহলে এখানে আমরা এই শাক্ক সাদরের অর্থ নিতে পারি। এই শাক্ক সাদরের আরেকটা অর্থ হলো অ্যা আমরা জানি যে শরহের আরেকটা অর্থ হলো যে এক্সপ্লেইন করা, বা একটা হলো এক্সপান্ড করা, মানে লিটারেলি এক্সপান্ড করা। আরেকটা হলো যে এক্সপ্লেইন করা। তার মানে এখানে মানে হলো যে কোন ভালো কিছু গ্রহণ করার জন্য মনের মধ্যে আগ্রহ তৈরি হওয়া। এখানে মনকে প্রশস্ত করে দেওয়ার মানে হলো যে মনকে এটাকে স্ট্রেস আউট করা হয়নি। এটাকে টেনে বড় করা হয়নি। বরং এই মনের মধ্যে ভালো কাজের প্রতি আকর্ষণ সৃষ্টি করা হয়েছে। ভালো কাজকে কবুল করার মতো মানসিক আগ্রহ তৈরি করা হয়েছে। এখানে শরহের ব্যাখ্যা হলো, দ্বিতীয় ব্যাখ্যা হলো যে অন্তরের মধ্যে, অন্তর যখন বিশ্বাস করে যখন বিশ্বাস করে যে এই কাজগুলো করলে আমার জন্য দুনিয়াতে কল্যাণকর এবং আখিরাতে কল্যাণকর, তখন মানুষের অন্তর, যেটা মেন্টাল প্রিপারেশন আমরা বলি, মানসিকভাবে প্রস্তুত হয় যে এই কাজগুলো করার জন্য। আবার যখন মানুষ বিশ্বাস করে যে না, এই কাজগুলো করলে আমার দুনিয়াতে ক্ষতি হবে এবং আখিরাতেও ক্ষতি হবে, তখন মানুষের মন মেন্টালি প্রিপেয়ার্ড হয় এই কাজগুলো থেকে দূরে থাকার জন্য। এখানে মানে হলো যে মেন্টাল প্রিপারেশন। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনার মনকে প্রস্তুত করেছি যে ভালো কিছু গ্রহণ করার জন্য, ঈমানকে গ্রহণ করার জন্য, হিকমাকে গ্রহণ করার জন্য, দ্বীনের নলেজকে গ্রহণ করার জন্য। কুফর থেকে, নিফাক থেকে, শিরক থেকে, এগুলো মানে যত ধরনের পাপাচার আছে, সমস্ত পাপাচার থেকে দূরে থাকার জন্য আপনার মনকে আমি প্রিপেয়ার করেছি। এখানে আলাম নাশরাহ মানে আমি আপনার অন্তরকে ভালো কাজের জন্য, ভালো কাজকে, ইমানের কাজকে, দ্বীনের কাজকে, হিকমতের হিকমা বা উইজডম কে গ্রহণ করার মতো প্রিপারেশন দিয়ে আপনার অন্তরকে তৈরি করেছি। এখানে তাহলে দ্বিতীয় অর্থ,
প্রথম অর্থ হলো লিটারাল মিনিং, দ্বিতীয় হলো মেটাফরিক্যাল মিনিং। লিটারাল মিনিং যদি আমরা নিই তখন ওইটার দ্বারা বোঝাচ্ছে যে আলাম নাশরাহ সাদরাক মানে আপনার সিনা চাক করেছি, বা আপনার এই যে বক্ষকে বিদীর্ণ করে সেখান থেকে আপনার কলুষিত অংশকে বের করে সে অন্তরকে আপনি পবিত্র করে দিয়েছি, এটা একটা অর্থ। আর যদি এখানে মেটাফরিক্যাল মিনিং নেই বা ফিগারেটিভ মিনিং নেই, সেই ক্ষেত্রে অর্থ হবে যে আমি আপনার অন্তরকে ঈমান এবং আহ হিকমাত, উইজডম এগুলো গ্রহণ করার জন্য প্রিপেয়ার করেছি, প্রস্তুত করেছি। দ্বীনের নলেজ এগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তুত করেছি, এবং এই দুনিয়াকে দুনিয়াকে দুনিয়ার প্রতি অনাগ্রহ অন্তরের মধ্যে তৈরি করার জন্য এবং আখিরাতের প্রতি আগ্রহী হওয়ার জন্য আপনার মনকে আমি প্রস্তুত করেছি। এই জন্য দুনিয়ার প্রতি মানুষের যখন আগ্রহ কমে যাবে, আখিরাতের প্রতি যখন তার আগ্রহ বেড়ে যাবে, এবং মানুষ যখন মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, তখন মানুষ দুনিয়ার কোন ধরনের বিপদ আপদ, যত ধরনের বিপদ আপদই হোক না কেন, কোন ধরনের বিপদ তাকে দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না, কোন ধরনের দুশ্চিন্তাই তাকে ডিপ্রেশনে নিতে পারবে না। এটা হলো শরহে সদরের। এই যে অন্তর যদি প্রশস্ত না হয়, তাহলে ওই অন্তরের মধ্যে গুনার মানে এই প্রশস্ততার বিপরীত কি? এটা দিয়ে বিপরীত দিয়ে আমরা সবসময় সহজে বুঝি। প্রশস্ততার বিপরীত মানে সংকীর্ণতা। মনের সংকীর্ণতা মানে হলো ওই মনের মধ্যে মানে গুনার বাসা বাঁধবে। মন যখন সংকীর্ণ হয়ে যাবে, তখন সে চিন্তা বেশি করবে, তখন তার ভিতরে গুনাহ করার মানসিকতা জাগবে। এজন্য দেখবেন যে অধিকাংশ মানুষ, যখন মানুষ বড় ধরনের বিপদ আপদ ফেস করে, তখন দেখবেন মানুষ তার মনের মধ্যে, যদি সে দিনদার না হয়, তাহলে কি হয়? তার মন সংকীর্ণ হয়ে যায়। তখন সে এই দুনিয়াকে আর সে তার বেঁচে থাকতে তার পছন্দ হয় না। এমনকি ভালো কাজও তার আর ভালো লাগে না। তখন খারাপ কাজগুলো তার ভালো লাগে। দেখবেন যে কেউ হয়তো চেইন স্মোকিং করতেছে, ঘন্টার পর ঘন্টা সিগারেট টানতেই আছে। কেউ হয়তো নেশায় ডুবে আছে, গাঁজা খাচ্ছে, ফেনসিডিল খাচ্ছে, বা মদের বোতল নিয়ে পড়ে আছে। কেউ হয়তো যে আত্মহত্যা করতেছে, কেউ মানে এই যে মানুষের যে এই যে অবস্থাটা তৈরি হয়, এটার কারণ কি? কারণ হলো তার মনের মধ্যে যে প্রশস্ততা, সেই প্রশস্ততা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিয়েছে। এইজন্য এটাকে আরবিতে বলে দিয়কুস সাদর। এইটা এই যে দিয়কুস সাদর হয়, এটা কারণ হলো যে আল্লাহ তাআলা তার অন্তরকে সংকীর্ণ করে দিয়েছেন এই গুনাহের কারণে। এজন্য অন্তর প্রশস্ত করার একটা মাত্র অন্যতম মাধ্যম হলো যে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর ইবাদতের মধ্যে নিমগ্ন থাকা। আর যারা আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকবে, তাদের অন্তরের মধ্যে ডিপ্রেশনের স্থানই পাবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে অন্য সূরার মধ্যে যে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিতে চান, তাকে কি করেন? তাকে তার সদরকে, তার চেস্টকে শরহ করে দেন, এক্সপান্ড করে দেন, প্রশস্ত করে দেন। কি জন্য? লিল ইসলাম, ইসলামের জন্য। অর্থাৎ এই যে মানুষ যখন ইসলাম গ্রহণ করে, দিন গ্রহণ করে, তার অন্তরের মধ্যে এক ধরনের পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা কিন্তু আল্লাহই করেন। অন্তরের মধ্যে পরিবর্তন করেন, তখন তার কি হয়? তখন সে হেদায়েত পায়। হেদায়েত পাইলে তখন সে দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে সে দ্বীন গ্রহণ করে। এরপরও আয়াতে বলা আছে, ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথভ্রষ্ট করতে চান, গোমরাহ করতে চান, ইয়াজআল সাদরাহু দায়্যিকান হারাজা। তখন তার অন্তরকে আল্লাহ তাআলা একেবারে কঠিনতম সংকীর্ণ করে দেন। তার মানে এই সংকীর্ণত হওয়া মানে হলো ওই অন্তরটা তখন আর ভালো কাজ গ্রহণ করার মতো তার প্রস্তুতি থাকে না। সে তখন খারাপ কাজ গ্রহণ করার জন্য এই অন্তরের মধ্যে প্রস্তুতি থাকে। তার মানে এখানে ২ টা জিনিস। একটা হলো শরহুস সাদর, মানে অন্তর প্রশস্ত হওয়া মানে হলো আল্লাহ তাআলা যখন কারো অন্তর প্রশস্ত করে দেন, ওই অন্তর আমলে সালেহ, নেক কাজ, দুনিয়ায় যত ভালো কাজ আছে সব গ্রহণ করার জন্য সেই অন্তর প্রস্তুত হয়ে যায়। আর তার বিপরীত যখন অন্তরকে আল্লাহ যখন সংকীর্ণ করে দেন, তখন ওই অন্তর ভালো, তার মধ্যে ভালো কাজ আর ভালো লাগে না। তখন তার কাছে সমস্ত খারাপ কাজই ভালো লাগতে থাকে। তখন এই যে দিয়কুস সাদর বা অন্তরকে সংকীর্ণ করে দেওয়া, এটার কারণে তার ভিতরে ডিপ্রেশন চলে আসে, তার ভিতরে দুশ্চিন্তা চলে আসে। দুশ্চিন্তা করতে এক পর্যায়ে সে ডিপ্রেশনে চলে যায়। এজন্য আরবরা সাধারণত অতীতকে নিয়ে অথবা ভবিষ্যৎকে নিয়ে কোন দুশ্চিন্তা করলে সেগুলোকে আরবরা বলে দিয়কুস সাদর। মানে তার অন্তর কি হয়ে গেছে? অন্তর সংকীর্ণ হয়ে গেছে। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এ আল্লাহ তাআলা এক জায়গায় উদাহরণ দিতে যেয়ে বলছেন যে কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, যে মনে হচ্ছে যে সে মা আকাশে উড়ে গেছে।
উঠে গেছে। যে কাফেরদেরকে দৃষ্টান্ত দিতে যেয়ে আল্লাহ বলছেন। তাহলে এই যে উপরে উঠলে মানুষের অন্তর যে সংকীর্ণ হয়ে যায়, এটা 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 কোরআনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই সায়েন্টিফিক বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এজন্য ডক্টর জাগলুল নাজ্জার তিনি হলেন একজন সায়েন্টিস্ট যে এজাজ আল ইলমি মানে সায়েন্টিফিক মিরাকল নিয়ে গবেষণা করেন বেশিরভাগ সময়। উনি বলতেছেন যে মানুষ যখন অ্যা ৮ কিলোমিটার সমুদ্র পৃষ্ঠ থেকে যদি কেউ ৮ কিলোমিটার উপরে উঠে যায়, তখন তার মধ্যে সে অনেক ধরনের সমস্যা ফেস করতে থাকে। এর মধ্যে একটা সমস্যা হলো তার মধ্যে হাইপোক্সিয়া দেখা দেয়। হাইপোক্সিয়া মানে হলো তার অক্সিজেন এই এই ডিফিসিয়েন্সি বা ইনসাফিসিয়েন্ট অক্সিজেন তখন তা হওয়ার কারণে তার মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা দেয়। এই যে আল্লাহ তাআলা আ কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে মানুষের অন্তর সংকীর্ণ হয়ে যায়। অর্থাৎ তার মধ্যে যে এই যে অক্সিজেনের অভাবের কারণে অন্তরের মধ্যে তার বুকের মধ্যে এক ধরনের প্রেশার ক্রিয়েট হয়। এটা কাফেরদেরকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, বাস্তবিক উদাহরণ যে মানুষের অন্তর যখন সংকীর্ণ হয়ে যায়, তখন তার মধ্যে তার ভিতরে পরিবর্তন আসে। র‍্যাপিড চেঞ্জ হয়। এই চেঞ্জ তার মেন্টাল চেঞ্জ হয়, তার মানসিক পরিবর্তন হয়, শারীরিক পরিবর্তন আসে। এজন্য এখানে শরহ সদর বলতে আল্লাহ তাআলা এই অন্তরকে কি করেছেন? ভালো কাজের গ্রহণ করার জন্য প্রিপেয়ার করেছেন। যদি ঈমান, আমলে সালেহ এগুলোকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা অন্তরকে পরিশুদ্ধ করে দিয়েছেন। অন্তরকে প্রিপেয়ার করে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর নবুয়তের জিন্দেগিতে আগে অর্থাৎ ৪০ বছর বয়সে তো নবুয়ত পেয়েছেন। তার আগ পর্যন্ত এই বিশাল ৪০ বছরের যে যৌবনকাল, এই যৌবনকাল এই আরব জাহিলি সমাজেও পৃথিবীর অসভ্য বর্বরতম সমাজে বসবাস করা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরনের ওই সমাজের কোন কালিমা, ওই সমাজের কোন কাদা উনার শরীরের মধ্যে লাগে নাই। ওই ধরনের কোন গুনার কাজে তিনি লিপ্ত হন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উনার অন্তরটাকে এমনভাবে প্রস্তুত করে রেখেছেন যে এই অন্তর সবসময় ভালো কাজ গ্রহণ করার জন্য প্রস্তুত এবং খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য প্রস্তুত ছিল। এটা হলো এজন্য আল্লাহ তাআলা এই নিয়ামতটাকে আল্লাহ রাসূলের জন্য স্মরণ করে দিয়েছেন যে, "আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেইনি মানে কি? আমি কি আপনার অন্তরকে ভালো কাজ গ্রহণ করার জন্য প্রস্তুত করে দেইনি?" এজন্য মানসিক ডিপ্রেশন থেকে মুক্ত থাকতে হলে ১ম কাজ হলো অন্তরকে প্রশস্ত করার যে কাজগুলো সেগুলো করতে হবে। তো অন্তর প্রশস্ত হয় কোন কারণে? ১ নম্বর হলো কিরাআতুল কুরআন ওয়া তাদাব্বুর। যে কোরআন স্টাডি করা, কোরআন পড়া। কোরআন শুধু তেলাওয়াত না। কোরআন পড়া এবং কোরআনের মর্ম অনুধাবন করা। কোরআনের ডিপে চলে যাওয়া। কোরআন নিয়ে গবেষণা করা। কোরআনের আয়াত নিয়ে আপনি পড়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। দেখবেন আপনার ডিপ্রেশন এমনিতেই চলে যাবে। আপনি কোরআনের একটা আয়াত বুঝার চেষ্টা করেন। এই একটা আয়াত নিয়ে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। দেখবেন যে আপনার ডিপ্রেশন এমনিতেই কমে যাবে। আপনার অন্তর প্রশস্ত হবে। অন্তর প্রশস্ত হওয়া মানে হলো এখান থেকে অন্তর থেকে সব ধরনের দুশ্চিন্তা, সব ধরনের ডিপ্রেশন আস্তে, আস্তে রিমুভ হওয়া। ২ নম্বর যে সকল কারণে অন্তর প্রশস্ত হয় সেটা হলো আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলা বলছেন, "আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।" জেনে রাখো যে আল্লাহর জিকিরই একমাত্র অন্তরের প্রশান্তি লাভ করে। আপনার দুনিয়ায় ডিপ্রেশন থেকে মুক্ত হওয়ার জন্য যত মানে এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নেওয়ার জন্য যত বড় এক্সপার্ট ডাক্তারের কাছে যান না কেন, কোন ডাক্তার আপনাকে এই ট্রিটমেন্ট দিতে পারবে না। কারণ মানুষের এই দেহটা, মানুষের দেহটা এটা হলো একটা উম উম মিস্টেরিক্যাল ওয়ার্লড বলতে পারেন। একটা রহস্যময় জগৎ একটা। এই যে এই দেহের যে মিস্ট্রি এটা মানুষ এই যে সারা পৃথিবীর মানুষ দেখেন গবেষণা করতেছে যে মানব দেহের একেকটা পার্ট নিয়ে একেকটা সায়েন্টিফিক ডিপার্টমেন্ট হয়ে গেছে। কেউ গবেষণা করতেছে চোখ নিয়ে, কেউ গবেষণা করছে নাক, কান, গলা নিয়ে, কেউ গবেষণা করতেছেন ব্রেইন নিয়ে, কেউ গবেষণা করছে ব্লাড নিয়ে, কেউ গবেষণা করছে হার্ট নিয়ে, কেউ কিডনি নিয়ে, কেউ মানুষের এই হাড়-গোড় ভাঙ্গা নিয়ে। এই যে মানুষের দেহের এত অংশ নিয়ে আলাদা, আলাদা স্পেশালিস্ট তৈরি হচ্ছে। এত সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে এই শত বছর যাবৎ। এখনো পর্যন্ত মানুষের কাছে মানব দেহের এর রহস্যময় রয়ে গেল। মানুষের দেহের অনেক কিছুই এখনো পর্যন্ত বিজ্ঞান জানতেই পারে নাই। মানুষের এমনকি এই চিকিৎসা বিজ্ঞান এখনো অনেক জায়গায় আছে যেখানে তারা ব্লাইন্ড, এখানে তারা অন্ধ। তাদের কাছে এখানে চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানের আলো পর্যন্ত তাদের পৌঁছেনি। এজন্য মানুষের জীবনে যদি
সঠিক শান্তি পেতে চায় তাহলে মানুষের স্রষ্টা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, যে স্রষ্টার ম্যানুয়াল দিয়ে মানুষকে শান্তি পেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই মানব দেহে যত গুরু রহস্য আছে, যত নিগূঢ় রহস্য আছে সেগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং সেগুলোর কোনটার সমাধান কিসের মাধ্যমে হবে সেটা আল্লাহ তাআলা জানেন। এবং সেই ম্যানুয়াল আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআনের মধ্যে ৩০ পারা কোরআনের মধ্যে। যেমন আমরা যেকোনো একটা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করলে সেটা যেরকম একটা ম্যানুয়াল থাকে, সেই ম্যানুয়াল ফলো করে আমরা কি করি? ট্রাবল শুটিং করি। আমাদের দেহের মধ্যে যে সমস্যাগুলো আছে, আমাদের মেন্টাল সমস্যা হোক, সাইকোলজিক্যাল প্রবলেম হোক অথবা ফিজিক্যাল প্রবলেম হোক, এগুলোর জন্য আমাদের কোরআনের দ্বারস্থ হতে হবে। কোরআনকেই সমাধান হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্যার সমাধান দিয়েছেন। আমরা যে এই যে ডিপ্রেশনে ভুগি, আমরা যে দুশ্চিন্তা করি, এগুলো দূর করার জন্য পথ বাতলে দিয়েছেন। সেগুলো কি? ১ নম্বর বললাম কোরআন, ২ নম্বর বললাম যিকরুল্লাহ, আল্লাহর জিকির করা। বিশেষ করে গভীর রাতে তাহাজ্জুদের সময় আপনার প্রয়োজনে অন্ধকার বাতি নিভে আপনি গভীর ধ্যানে আল্লাহকে ডাকেন কিছুক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া মা লা যিল্লা ইল্লা যিল্লুহ।" ৭ শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ভিভিআইপি মর্যাদা দেবেন। তারা ভিআইপি না, ভিভিআইপি হবেন। তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে স্পেশাল ছায়া দিবেন। এদের মধ্যে এক শ্রেণীর লোক হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে ডাকছে। ডাকার পরে আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে তার চোখ দিয়ে পানি পড়েছে। সেই লোককে আল্লাহ তাআলা ভিআইপি মর্যাদা দিবেন কিয়ামতের ময়দানে। ভিভিআইপি মর্যাদা দিয়ে তাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এজন্য মানসিক প্রশান্তি হলো এইজন্য ইবনুল কাইয়্যিম বলছেন যে আমরা আল্লাহর সাথে রোনাজারি করার মাধ্যমে, আল্লাহর কাছে কান্নাকাটি করার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে যে মজা পাই, এই মজা যদি দুনিয়ার যত ধরনের ডিক্টেটর আছে, বড়, বড় প্রতাপশালী রাজা বাদশা আছে, তারা যদি বুঝতো কি পরিমাণ মজা এর ভিতরে আছে। কারণ তারা তো দুনিয়াতে ভোগবিলাস নিয়ে মত্ত থাকে। ভোগবিলাসের যত উপকরণ আছে সব তারা খোঁজে। এই যে দোয়ার মধ্যে গভীর রাতে কান্নাকাটি করার মধ্যে যে মজা, এটা যদি দুনিয়ার রাজা বাদশারা বুঝতো তাহলে তারা হিংসা করে আমাদের সাথে আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতো। এজন্য মানসিক প্রশান্তি পেতে হলে আল্লাহ আল্লাহর সাথে কানেকশন তৈরি করতে হবে। যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির করতে হবে প্রচুর পরিমাণে। বিশেষ করে নির্জন একাকী বসে আল্লাহর সাথে গভীর ধ্যান করতে হবে। জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক ডেভেলপ করতে হবে। ৩ নম্বর হলো যে কাসাসুল আম্বিয়া বা এই যে প্রফেট এবং মেসেঞ্জার তাদের যে স্টোরি কোরআনের মধ্যে বর্ণনা করা হয়, সেই সকল নবী রাসূলদের কাহিনীগুলো অধ্যয়ন করতে হবে গভীরভাবে। যে এই সকল নবী রাসূলরা তাদের জীবনে কত বড়, বড় বিপদের সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন নবী যাকে পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরা শ্রদ্ধা করে, সম্মান করে। এই যে এত সম্মানিত নবী, এত মর্যাদার নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আদর্শ বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে। সেই নবীকে এত মর্যাদা দেওয়া হয়েছে কারণটা কি? তিনি বড়, বড় অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এবং পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছেন তখন আল্লাহ তাআলা বলছেন, "ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা।" আমি আপনাকে লিডার বানাইবো। লিডার বানিয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে। এই যে নবীদের জীবনের পরীক্ষাগুলো ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করেন। উনার ভাইয়েরা উনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে। মেরেই ফেলতে চাইছে, করে ফেলে দিয়েছে। সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। ঠিক এমনিভাবে আইয়ুব আলাইহিস সালামের কথা চিন্তা করেন। এই যে নবী রাসূলদের জীবনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সকল বিপদ-আপদ, দুঃখ দুর্দশা আসছে সেগুলো স্টাডি করেন। সেগুলো স্টাডি করলে দেখবেন যে এক পর্যায়ে আপনার অন্তরের মধ্যে যে সংকীর্ণতা সেটা দূর হয়ে যাবে। অন্তরের মধ্যে প্রশস্ততা আসবে। চিন্তা হবে যে দুনিয়া জীবন এটা কিছুই না। দুনিয়ার এই দুদিনের জীবন এটা আখিরাতের তুলনায় কিছুই। এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। মানুষের দুনিয়ামুখী জীবন থেকে আখিরাতমুখী জীবনের দিকে মানুষ ধাবিত হবে। তারপরে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমাউল্লাহিল হুসনা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নামগুলো আছে, আল্লাহ তাআলার বিউটিফুল নেম যেগুলো আছে, সেগুলো নিয়ে স্টাডি করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম সেগুলো যখন আপনি স্টাডি করবেন, বুঝবেন, তখন আল্লাহর প্রতি এক ধরনের মহব্বত তৈরি হবে। আল্লাহর প্রতি এক ধরনের কানেকশন তৈরি হবে। অন্তরটা আস্তে, আস্তে প্রশস্ত হতে থাকবে। তাহলে এই সকল কাজের মাধ্যমে অন্তর প্রশস্ত হয়। আরেকটা কাজ হলো সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা অন্তর প্রশস্ত করে দেওয়ার জন্য। যেমন আ মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, "রব্বি ইশরাহ লি সদরি" ও আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দাও। ওয়াইসির লি আমরি আমার কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও। ইয়াফকাহু কওলি যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। এরকম আল্লাহর কাছে দোয়া করতে হবে অন্তরকে প্রশস্ত করে দেওয়ার জন্য। তাহলে অন্তর যখন প্রশস্ত করে দেওয়া হবে
প্রশস্ত মানে এখানে আমরা লিটারালি অসুস্থ বুঝছি না। অন অন্তর প্রশস্ত মানে এই অন্তরের মধ্যে সবসময় ভালো কাজ গ্রহণ করার মতো মানসিকতা তৈরি করে দাও। এটা আল্লাহ তাআলার হাতে। এটা আমার হাতে না, আপনার হাতে না। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, রব্বি ইশরাহ লি সাদরি, ও আল্লাহ তুমি আমার অন্তরকে, আমার আমার বক্ষকে প্রসারিত করে দাও। আমার বক্ষকে ভালো কাজ গ্রহণ করার মতো মানসিকতা তৈরি করে দাও বক্ষের মধ্যে। তারপরে অ্যা আরেকটা কাজ যেটা আমরা করতে পারি যে অন্তরকে প্রশস্ত করার জন্য, সেটা হলো যে নিজে আত্ম-সমালোচনা করা। সেলফ রেকনিং মানে নিজের কাজের নিজের হিসাব নিজেই নেওয়া। আমি যা করেছি জীবনে, এই যে আমার জীবনের যে সময়টা অতিবাহিত হয়েছে এর মধ্যে যা করেছি এগুলোর হিসাব নেওয়া। এগুলো দিয়ে কি আমি জান্নাত পেতে পারি কিনা? এগুলোর মাধ্যমে আমি আল্লাহর ক্ষমার যোগ্য হতে পারি কিনা? আমি কি জান্নাতের উপযুক্ত হতে পারি কিনা? নাকি আমি জাহান্নামের লাকড়ি হিসেবে দুনিয়া জীবন ত্যাগ করব? এগুলো তিনি চিন্তা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাওয়া। এগুলোর মাধ্যমে অন্তর প্রশস্ত হবে। আর কোন গুনাহগার অন্তর কখনো প্রশস্ত থাকে না। গুনাহগার অন্তর সবসময় সংকীর্ণ থাকে। এজন্য একজন গুনাহগার সে যত বড় কোটিপতি হোক না কেন, যত সম্পদের মালিক হোক না কেন, যত লাক্সারিয়াস গাড়ি, বাড়ি সবকিছু থাক না কেন, যত বিউটিফুল নারী থাক না কেন, কিন্তু তার দেখবেন সবসময় মনটা থাকবে তো সবচেয়ে সংকীর্ণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে যে হেদায়েত বা ইমানের যে নূর, এটা না থাকার কারণে তার অন্তর সবসময় সংকীর্ণ থাকবে। অন্তরের প্রশস্ততা সে 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 পাবে না। এজন্য দেখবেন মানুষ এমনকি যারা অমুসলিম, তারাও যখন দেখবেন যে যখন কোটি বিলিয়ন ডলারের মালিক হয়ে যায়, তখন তারা মানসিক শান্তির জন্য তো বিশাল পরিমাণ টাকা ডোনেশন করে। কারণ তারা তারা বুঝে যে টাকা কামার মধ্যে শান্তি নেই। এজন্য এই ডক্টর ইউনূসের লেটেস্ট যে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে উনার একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি সেটা লিখে অ্যা ফেসবুকে একটা স্ট্যাটাসে দিয়েছি। তো উনি বলেছেন যে, "মেকিং মানি ইস এ হ্যাপিনেস।" আবার বলতেছি, উনার ২ টা সেন্টেন্স। এই ২ টা সেন্টেন্স মনে হচ্ছে যেন একটা বড় ধরনের উইজডম ফুল একটা কথা বলছেন। বলছে, "মেকিং মানি ইস এ হ্যাপিনেস।" এন্ড আরেকটা সেন্টেন্স হলো যে, "মেকিং পিপল হ্যাপি ইউজিং মানি ইস এ সুপার হ্যাপিনেস।" মানে উনি বোঝাতে চাচ্ছেন যে টাকা কামানো, টাকা বানানো এটা একটা সুখের কারণ। মানুষ সুখ মানে হ্যাপি, নিজে স্যাটিসফাইড, নিজে হ্যাপি অনুভব করে যে আমার টাকা-পয়সা কামানোর মাধ্যমে একজন মানসিক প্রশান্তি সে লাভ করে। কিন্তু এই টাকা খরচ করে যখন সে অন্য মানুষের উপকার করবে, অন্য মানুষকে সে হ্যাপি বানাতে পারবে। একটা বিপদগ্রস্ত মানুষের বিপদ উদ্ধার করতে পারবে। একজন অসুস্থ রোগীকে সুস্থ করে দিতে পারবে। তখন দেখবেন যে তার ভিতরে এক ধরনের সুপার হ্যাপিনেস কাজ করবে। এজন্য যারা ডিপ্রেশনের রোগী, তাদের চিকিৎসা হলো তাদেরকে তার চেয়ে মানে কম নেয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা, অর্থাৎ সমাজের মধ্যে যারা বঞ্চিত মানুষ, অধিকার হারা মানুষ, সমাজের destitute পিপল যারা, অ্যাম অথবা লেস প্রিভিলেজড পিপল যারা, তাদের সাথে উঠা বসা করা। এমনকি আমি দেখেছি ইউরোপ, আমেরিকা থেকে বিভিন্ন মানুষ বাংলাদেশের একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যায়। এমনকি আপনার হানিফ সংকেতের ইত্যাদিতে একবার দেখাইছে যে কিছু মানুষ তারা একেবারে সেই যে অজপাড়া গ্রামে যেখানে অনেক অনেক জায়গায় ইলেকট্রিসিটিও নাই। এমন সব গ্রামের মানুষের সাথে তারা মিশেছে। কি করার জন্য? তারা মানসিক শান্তি পাওয়ার জন্য। কারণ ওই ইউরোপ, আমেরিকায় তাদের যে লাক্সারি লাইফ, তাদের সেই লাইফ তাদের শান্তি দিতে পারে নাই। ওই গ্রামের মানুষের সাথে দেখছে যে এই মানুষগুলোর কিছু নাই। এমনকি ইলেকট্রিসিটিও নাই। ওই মানুষগুলো কত আরামে, কত হাসি তামাশার মধ্যে কত সুন্দর জীবনযাপন করতেছে, মিলেমিশে চলতেছে। আর আমাদের এত কিছু আছে অথচ আমরা মরার জন্য, আত্মহত্যা করার জন্য চিন্তা করতেছি। এই যে মানুষের প্রশান্তি, মানসিক প্রশান্তির জন্য, অন্তরের প্রশান্তির জন্য এজন্য আল্লাহ তাআলা ট্রিটমেন্ট দিয়েছেন। নিজেকে ব্যস্ত রাখা। ওই যে আগের সূরার মধ্যে সূরা দোহার মধ্যে গেছে না? ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই ৩ টা আয়াতের একটাই অর্থ, একটাই মেইন পয়েন্ট সেটা হলো নিজেকে ব্যস্ত রাখো। নিজেকে ব্যস্ত রাখো। এই ব্যস্ত রাখার মাধ্যমেই মানুষের কল্যাণের জন্য, দিনের কাজের জন্য, দুনিয়া এবং আখিরাতের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার মধ্যেই হলো ডিপ্রেশন থেকে দূর হওয়ার অন্যতম মাধ্যম। আর এই নিজেকে ব্যস্ত রাখতে হবে কল্যাণকর কাজে। অকল্যাণকর ডিস্ট্রাকটিভ কাজে ব্যস্ত রাখার মধ্যে অন্তরের জন্য সংকীর্ণতা রয়েছে
এবং ডিপ্রেশনের কারণ রয়েছে। এজন্য নাজাত পেতে হলে, ডিপ্রেশন থেকে মুক্ত হতে হলে যে অন্তর প্রশস্ত হয় যে কাজের মাধ্যমে সেগুলোর দিকে ধাবিত হতে হবে। আমাদের সময় শেষ। আমরা যদিও আয়াতের উপর আরো কথা ছিল। আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।